মহিমান্বিত ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদে মসজিদে মাগরিবের নামাজের পর চলছে জিকির আজকার ও কোরআন হাদিসের আলোচনা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবার প্রাঙ্গণে আছেন আমিনুল ইসলাম। প্রথমেই যাচ্ছি সাদিকুর রহমানের কাছে। সাদিক, বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসেছে সৌভাগ্য রজনী অর্থাৎ শবে বরাত। এই আরবি যে শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত, অর্থাৎ আজকে শুক্রবার সন্ধ্যার পর থেকেই আজকে যে দিবাগত রাত শুরু হয়েছে, এখান থেকে কিন্তু শবে বরাত অর্থাৎ সৌভাগ্য রজনী শুরু হয়েছে। আমরা দেখেছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এখানে হাজার হাজার মানুষ এখানে মাগরিবের নামাজ আদায় করেছেন একসাথে, এবং মাগরিবের নামাজের পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিকির, কোরআন তেলাওয়াত এবং এখানে লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের যে ফজিলত সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এখানে বিভিন্ন ওলামায়ে কেরাম এসেছেন, তারা কিন্তু এখানে লাইলাতুল বরাতের যে ফজিলত সম্পর্কে তাৎপর্য তুলে ধরছেন। এবং এখানে কিন্তু সন্ধ্যার পরে ধর্ম উপদেষ্টাও কিন্তু এসেছিলেন, এখানে নামাজ আদায়ের পর তিনি বক্তব্য রেখেছেন। এবং এখানে আমি জানিয়ে রাখি যে আসলে ইসলামে আসলে এই যে হাদিসের বর্ণনা অনুযায়ী আজকে রাতে যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ক্ষমা চাইবেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধুমাত্র যারা শিরক করেছে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শরিক করেছে কাউকে, তারা ব্যতীত এবং যারা হিংসা বিদ্বেষ আছে তারা ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই বিভিন্ন বর্ণনায় কিন্তু এই ফজিলত তুলে ধরা হয়েছে। এবং এখানে যারা মুসল্লিগণ আছেন তারা বিভিন্ন ব্যক্তিগত যেই কল্যাণ এবং দেশের কল্যাণে কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন, নামাজ পড়ে বিভিন্ন কল্যাণের আশায় ক্ষমা চাইছেন। এবং তাদের সাথে আমি কথা বলেছি, আসলে এই যে বিভিন্ন ধরনের মাসলা মাসাইল নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে এবং সারা রাত পর্যন্ত কিন্তু এখানে মুসল্লিগণ জিকির করবেন এবং দোয়া করবেন, ইবাদতে মশগুল থাকবেন। এই তাৎপর্যপূর্ণ রাতটিকে আসলে তারা কাজে লাগাতে চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিজেকে আসলে পরিশুদ্ধ করে নিতে চান। এই জন্য তারা কিন্তু দোয়া করছেন, নফল ইবাদত করছেন। আমরা ইবাদতের খবর সম্পর্কে আরও জানতে আমরা সিলেটে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল। ঢাকার মতো সিলেটেও কিন্তু প্রত্যেকটি মসজিদে মসজিদে মানুষজন সমবেত হয়েছেন এবং আজকে যে বিশেষভাবে যে প্রার্থনাগুলো হচ্ছে সেই প্রার্থনাতে মুসলিম সম্প্রদায়ের মানুষজন জানেন যে আল্লাহ তাআলা আসলে বিশেষভাবে আজকে অনেকেই ক্ষমা করে দেবেন। এবং এই যে আজকের দিনটির জন্য তাদের সকাল থেকেই যে প্রস্তুতি ছিল, আমরা দেখেছি সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে অনেকেই মসজিদে সমবেত হয়েছেন। এবং আপনারা জানেন যে সিলেটকে বলা হয় যে পুণ্যভূমি এবং এখানে 360 আউলিয়ার দরগাহ প্রাঙ্গণগুলো, বিশেষ করে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণে যে অবস্থা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, মানুষে মুখরিত হয়েছেন। বিভিন্ন অঞ্চল থেকে আসলে মানুষজন এসেছেন। আমরা দেখেছি যে ঢাকা এবং দেশের অন্যান্য জেলাগুলো থেকেও আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই দরগাহ প্রাঙ্গণে তারা সমবেত হয়েছেন, প্রার্থনা করছেন দেশ এবং নিজেদের জন্য। এবং তারা বলছেন যে আজকের দিনটিকে কেন্দ্র করে আজকে যারা যে মোনাজাতগুলো হচ্ছে সেই মোনাজাতের মধ্যে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকেও তারা মোনাজাতে এনেছেন এবং তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে যাতে তারা আগামী দিনগুলোতে বসবাস করতে পারেন সেই বিষয়টিকেও তারা সামনে রেখে মোনাজাত করছেন। এবং আমরা নারী পুরুষ নানা বয়সী মানুষজনকে আসলে দেখেছি আমরা এই দরগাহ প্রাঙ্গণে সমবেত হয়েছেন। তো এই যে আজকের এই বিশেষ রাত, সেই বিশেষ রাতকে কেন্দ্র করে প্রার্থনা থাকবে। এই প্রার্থনা হয়তো একদম শেষ রাত পর্যন্ত মুসল্লিরা করবেন এবং ফজরের নামাজের মধ্য দিয়ে আসলে এই রাতের সমাপ্তি ঘটবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণের সর্বশেষ। ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগীর খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম সিলেটে, তার আগে ছিলাম ঢাকায়।